প্লাইয়ের কাজ, 1 লাখেরও বেশি এখানে লাইট থাকছে। এই মণ্ডপের অনেক টুইস্ট রয়েছে। একটু ভিতরটা যাই, ভিতরটা একটু দেখাই। ভিতরে আর একটা গ্লোব, দিনে রাত্রে দুবারই দুরকম দেখতে পাবেন। দুর্গোৎসব এমন একটি উৎসব যে উৎসবে আমরা বাঙালিরা দেশ থেকে বিদেশের বিভিন্ন স্থাপত্য প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলাতে পারি। এমনকি সেই দেশ থেকে বিদেশের সেই স্থাপত্যটা তৈরি হয়নি, সেটাকেও আমরা ফুটে তোলাতে পারি এই দুর্গাপুজোর সময়। এখন দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের। এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের যে থিমটা সকলেরই জানা আছে, এই লাস ভেগাস ফেয়ারের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়াম এবছর হতে চলেছে। কাজ কতদূর এগোলো সেটা দেখার জন্যই চলে আসলাম এই ভিডিওটাতে, সেটাই তোমরা দেখতে পাবে। লাস্ট টাইম যখন এসেছিলাম এই প্লাইয়ের কাজটা একদমই তখন শুরু হয়নি, আর এবার দেখতে পাচ্ছি প্লাইয়ের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে। ওপরের কিছুটা অংশ বাকি রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে ওপরটা কিছুটা অংশ বাকি রয়েছে। আর নিচের এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জয়েন্টগুলো জোড়ার কাজে। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো হয়তো এলইডি বসবে, না, এগুলো কিন্তু এই জয়েন্টগুলোকে জোড়ানো হয়েছে, সেজন্যই এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। দিল্লির লালকেল্লা থেকে অযোধ্যার রাম মন্দির সব কিছুই আমরা দেখেছি এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এবছরের এই যে সুন্দর একটি মণ্ডপ যেটা হতে চলেছে সেটা দেখব আমরা। তবে এই মণ্ডপের অনেক টুইস্ট রয়েছে। অজস্র মানুষ এখানে এসে থাকেন। এই এন্ট্রিটা হচ্ছে এখান থেকে, এই যে লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, এন্ট্রিটা হয়। আর এই জায়গাটা টোটালটা ব্যারিকেড থাকছে, বাঁশের ব্যারিকেডের মাধ্যমে মানুষজন প্রবেশ করবেন এবছরের যে মণ্ডপ, সে মণ্ডপে। আর এই যে মানে সামনের যে বাঁশের এই খাঁচাটা রয়েছে, এই বাঁশের খাঁচাটা কিন্তু উঠে যাবে, মানে এই জিনিসটা থাকছে না। হ্যাঁ, তো জিজ্ঞাসা করে যে সন্তোষ মিত্র স্কোয়ার কোথা থেকে, মানে কিভাবে আসবো। এখানে আসার জন্য একদম মানে শিয়ালদা স্টেশন থেকে পায়ে হেঁটে 10টা মিনিটই লাগবে তোমার সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে। এবার একটু তোমাদেরকে বলি, এই যে মণ্ডপের হাইটটা এই মুহূর্তে দাঁড়িয়েছে, এটাই ফাইনাল হাইট 55 ফুট। ঠিক আছে, এই 55 থেকে 60 ফুটই বলেছিলেন শিল্পী খুঁটি পুজোর সময়। তো এবছর যে এই যে লাস ভেগাসের স্পেয়ার অডিটোরিয়াম, অ্যাকচুয়ালি এটা একটা অডিটোরিয়াম যার বাইরের অংশটাও ফুটে উঠবে সুন্দরভাবে, মানে বিভিন্ন লাইটের মাধ্যমে এখানে বিভিন্ন জিনিস দেখানো হবে। সেটা যা খুশি হতে পারে, মহালয়া হতে পারে, আবার মনে করো বৃষ্টি পড়ছে, সেই মানে পুজোর সময় সত্যি মনে করো বৃষ্টি পড়ছে। আমি মানে মায়ের কাছে প্রার্থনা করব আমরা সবাই যে বৃষ্টি যেন না পড়ে। সে বৃষ্টির সময়তেও মনে করো এখানে বৃষ্টি হচ্ছে, সেই মুহূর্ত দেখানো হচ্ছে, সেটাও হতে পারে। আমি জাস্ট তোমাদেরকে বললাম এখানে এমনভাবেই বিষয়টা টোটালটা সেজে উঠছে। এই মুহূর্তে দুপুরবেলা এই যে লোহার রডগুলো কেটে তোমার পুরোপুরি এই যে টোটাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বানানো হয়েছে টোটালটাই। যদি বলি এই যে আশেপাশের অংশটা কিভাবে সাজবে, আশেপাশের অংশটাতেও এই যে মানে টোটাল যে এই যে মণ্ডপটা হচ্ছে, এই মণ্ডপের যে সামঞ্জস্য রেখে পুরো সেইভাবেই সাজানো হবে। দুই পাশটাও লাইট দিয়ে টোটালটা সাজানো হবে। এই যে ফাঁকা অংশগুলো দেখছো, সেটা আর কিছুদিনের মধ্যে পুরোপুরি পূর্ণ হয়ে যাবে, যদিও অনেকটাই পূর্ণ হয়ে গেছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যেটা। আর এর ওপরে তোমার কোটিং হবে, মানে রংটা করা হবে। এখনও রঙের কাজ শুরু হয়নি, রঙের কাজ আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। ধীরে ধীরে আমি যাব ভিতরের অংশটাতে। এই স্পেয়ার অডিটোরিয়াম সত্যি এবছর সুন্দরভাবে ফুটে উঠছে, এবং কলকাতার দুর্গাপুজোয় বলা যেতে পারে এবছর ইতিহাস গড়তে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই যে পূজা মণ্ডপ। একটু তোমাদেরকে বলে দিই, অনেকের ধারণা যে এটা কিভাবে কি লাইট দিয়ে হবে, তো আমি যতটুকু জানি তোমাদেরকে বলে দিই। এখানে ছোট প্রচুর লাইট থাকছে, মানে 1 লাখেরও বেশি এখানে লাইট থাকছে। টোটাল ওই লাইটগুলো দিয়ে ছোটোভাবে চেম্বার করে, মানে এটার মধ্যে চেম্বার করে তারপর লাইটগুলো পুরো আটকানো থাকবে। যে লাইটগুলো বৃষ্টিতেও কিছু হবে না, অর্থাৎ ওয়াটারপ্রুফ এবং ফায়ার প্রুফ অবশ্যই, কোনোভাবে কোনোরকম কোনো সমস্যা হবে না। মানে বৃষ্টির সময় তোমরা যদি ভাবো যে আমরা আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, কিছুই তো দেখতে পাচ্ছি না, লাইট বন্ধ, সেটা নয়। কিন্তু বৃষ্টির সময়তেও মানে লাইট জ্বলবে, সেভাবেই টোটালটা বানানো হচ্ছে। যদি মনে করো এখানে একটা মানে কাঁচ
ফাটে, মানে কাঁচ ফাটার যে দৃশ্যটা সেটাও দেখানো হয়। তোমরা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে সেই কাঁচটা যে ফাটছে এবং কাঁচটা যে ফেটে এইদিকে আসছে, ছড়িয়ে পড়ছে, সে জিনিসটা ফিল করতে পারবে এই এখানে দাঁড়িয়ে। ওদের যে অস্থায়ী যে জায়গাটা করা হয়েছিল সেই জায়গাটাতে ইতিমধ্যে এরকম অবস্থা, মানে মোটামুটি লোহাগুলো পড়ে রয়েছে, আরও যে লোহার কাজগুলো হবে সেটা এখান থেকেই করা হবে। তবে এই জিনিসটা সাইড থেকে দেখতেও মোটামুটি একই, মানে পুরো টোটালটাই তো একটা এরকম গ্লোবের মতো জিনিস। তার জন্য আমি এই সাইডে চলে এসেছি, একটু ভিতরটা যাই, ভিতরটা একটু দেখাই তোমাদের। কতদূর এগোলেও ভিতরের অংশটা ঠিক কেমনটা রয়েছে এই মুহূর্তে দেখানোর মতো সেরকম কিছু নেই ভিতরের অংশটাতে। জাস্ট একটা জিনিসের জন্য, জিনিসটা দেখানোর জন্য আমি আসলাম। এখানে কিন্তু দুটো গ্লোব। কেন বললাম দুটো গ্লোব? এই যে বাইরের অংশটাতে এইটা, মানে এই যে প্লাইয়ের অংশটা, সেটা দেখছো আমার কথা ইকো হচ্ছে। আমি বলছি এখনই কথা ইকো হচ্ছে, তাহলে যখন পুজোর সময় আসবো তখন কেমনটা লাগবে ভেবে দেখো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই যে তোমাদের দেখাই, এই যে বাইরের অংশটা হচ্ছে ওটা, ভিতরে আর একটা গ্লোব। এই যে ভিতরের গ্লোবটা এখানে এই যে তৈরি হচ্ছে, ভিতরের গ্লোবটা কিন্তু এই যে প্লাইয়ের কাজটা, মানে দুটো স্ট্রাকচার, মেন লোহার স্ট্রাকচার দুটো, বাইরে একটা এবং ভিতরে একটা, সেটা দেখানোর জন্যই ভিতরে আসা। মানে কলকাতায় এই দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভিতরটা একটু কাদা টাদা রয়েছে। মাঝের এইগুলো কিছুই থাকবে না, এই টোটালটাই তোমার এই বাঁশের যে খাঁচাগুলো এগুলো সবই মানে বের করে নেওয়া হবে। মাতৃপ্রতিমা তো আমরা সবাই জানি এখানে থাকে। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, বাইরে যে লাইটটা ব্যবহার করা হচ্ছে ভিতরের লাইটটা অন্যরকম থাকছে। অর্থাৎ বাইরে আমরা যেতে দেখছি ওয়াটারপ্রুফ লাইট, ভিতরে কিন্তু অন্যরকম একটা লাইট আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার প্লাই, সে প্লাইয়ের মধ্যে। প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ার এক্সিট পয়েন্ট থাকে এদিক থেকে, এবছরও এদিক থেকেই এক্সিট পয়েন্টটা থাকছে। প্যান্ডেলে আমরা যখন প্রবেশ করব তখন দেখবো এই ওপরের অংশটাতে মনে করো পুরো আকাশ দেখতে পাবো, যা খুশি দেখানো যেতে পারে এই টোটাল মণ্ডপে। এবং পুরোটাই যেহেতু একটুখানি টেকনিক্যাল কাজ রয়েছে, পাওয়ার সাপ্লাই দিয়ে পুরো অংশগুলো, মানে এই যে তারগুলো যেগুলো বলছি আমি, লাইটগুলো, সেগুলো এইখানে প্রচুর পাওয়ার সাপ্লাই থাকবে ভিতরের অংশটাতে, যদিও সেটা আমরা দেখতে পারবো না। সন্তোষ মিত্র ঠাকুরটা ঢোকেও এখান থেকে, তো ঠাকুরটা এই যে এরিয়া, মানে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই বেদির ওপরের থেকেই ঢোকে। এখন তোমরা বলবে যে এই জায়গাটা তো কভার করা, এই জায়গাটা থেকে কীভাবে ঢুকবে? ঠাকুর যখন ঢুকবে, যেদিনকে ঢুকবে তখন আবার খুলে নেওয়া হবে, আবার এগুলোকে ঝালাই করে নেওয়া হবে, তখন এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, কারণ অনেক বড় ঠাকুর হয় আমরা জানি। এখান থেকে টোটালটা ঠাকুর তখন ঢুকে যাবে। এটা তোমার পিছনের অংশটা, তখন কিন্তু পুরোই একদম কভার হয়ে যাবে। তারপর ঠাকুর ঢোকার পর এই কাজটা হবে, তার জন্য এটা এই মুহূর্তে পেন্ডিং রাখা হয়েছে। যুগল কাকুর সাথে দেখা হয়ে গেল, তো কত পার্সেন্ট কাজ এগোলো বলো? মোটামুটি এগিয়ে গেছে, তো বৃষ্টি দুদিন ধরে তো অনেকটা কাজের ব্যাঘাত ঘটনা হয়। আজকে তো আমরা বাইরের লাইটটা লাগানো আরম্ভ হতো, কাজটা পরেই হবে। আচ্ছা, ভিতরে তো আরম্ভ করেছি বৃষ্টির জন্য, তাও তো বৃষ্টি আমরা মানে উপরে যে গাড়ির জন্য যে ত্রিপালটা লাগাবো সেটা লাগানো সম্ভব হয় না, ওয়ারিং এর জন্য ওই যা ফুটো হয়ে যাবে, এই জন্য লাগাতে পারছি না। ভিতরে প্লাই লাগানো আরম্ভ হয়ে গেছে অলরেডি। আজকে রাত্রের ভিতরেই কিন্তু বাইকটা আমরা লাগিয়ে দেবো। না, লাইটটা লাগবে আপনার মঙ্গলবার বিশ্বকর্মা পূজা, বুধবার দিন লাগাবো। আচ্ছা, এই প্লাইগুলো পুরোপুরি মানে জলের ওয়াটারপ্রুফ প্লাই, এরপরে আবার দুটো কোট পড়বে। আচ্ছা, লেয়ার পড়বে, মারা হবে। আরে কাকু, এইগুলোই সাদা সাদা কেন দেওয়া হয়েছে? এটা কি মানে এলইডির জন্য? মানে সাদা দেওয়া হয়েছে, পুরোটাই সাদা দেওয়া হবে, কিন্তু এই যে জয়েন্ট গুলো মেকআপ করার জন্য এটা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি ভাবছিলাম মনে হয় এখানে মানে এলইডি গুলো বসবে বলে। না, এলইডি মার্কিং এর লগের পরেই হবে। এলইডি পুরোটা মার্কিং করতে হবে, 1,20,25,000 মার্কিং করতে হবে এই টোটাল এটার উপরে। হ্যাঁ হ্যাঁ। এলইডি গুলো কিরকম বড় সাইজ হবে? কিরকম? ঘড়ির মতো, জাস্ট ঘড়ির মতো একটা ছোট্ট ঘড়ির মতো। তো অনেক প্রচুর। হ্যাঁ, 1,25,000 মতো। হ্যাঁ, আর ওপরটা এখন অবধি মানে ওপরটা ক্লিয়ার করা যাবে না, কেন লোডের ব্যাপার আছে, তো ওগুলো চারদিকে মেরে আসার পর ভিতর থেকে লোড ছাড়তে হবে। আচ্ছা, তাহলে ওপরটা কিরকমটা হবে? সেটা দেরিতে হবে। আচ্ছা, একটু দেরিতে হবে, মানে লাইট বসবে ধরুন বুধবার, তো মঙ্গলবার রাত্রেই সেটা ক্লিয়ার করে ছাড়বো। আচ্ছা, আর এই বাইরের যে বাঁশের খাঁচাটা ওটা তুলে দেবে তো? একবার খুলে দেবো। বাইরে একটা এরকম বেস হবে, নিচ থেকে আর উপরে উঠে যাবে। এই যে দাগটা আছে মাটির একটা করা আছে না, বোঝা যাচ্ছে, ওটা এর থেকে আরো 4-5 ফুট বেরিয়ে আসবে নিচের বেসটা।
আচ্ছা, আমি ওই দিক থেকে যখন দেখছিলাম ভিতরের যে খাঁচাটা সেটা দেখা যাচ্ছে, এইটা বাইরের খাঁচাটা? এটা বাইরের খাঁচা। ভিতরের খাঁচা হলে বাইরের খাঁচাটা একটা বুঝতেই পারবেন না। আচ্ছা, মানে মানুষজন ভাবছে মানে এটাই প্যান্ডেল, কিন্তু ভিতরে তো আরেকটা রয়েছে। ওটার মধ্যে মাতৃ প্রতিমা নিয়ে এটা আরেকটা সেট। আচ্ছা, ভিতরের সেটটা বেশ। তো মোটামুটি কত পার্সেন্ট হয়ে গেল? মোটামুটি হয়ে গেল, অনেকটা হয়ে গেছে, শুধু বাকি আছে। মানে বৃষ্টির জন্যই আমরা একটু পিছিয়ে গেলাম যদি। আচ্ছা, পরে আজকেই লাইট লাগানো আমাদের প্রোগ্রাম ছিল। আচ্ছা, যে ডেট দেওয়া আছে সেই ডেটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে তো? আশা করি কমপ্লিট তো হবে। তুমি একটু বলে দাও, ডেটটা বলে দাও, কোন তারিখে তোমাদের উদ্বোধনটা হবে? উদ্বোধন মানে মহালয়ার পরে হবে, মহালয়ার পরের দিন হোক বা তারপরের দিন হোক, এরকম ভাবেই হবে। ওয়েদার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তো আমরা আশা রাখছি মহালয়ার পরের দিনই হবে। আচ্ছা, এই ফাঁকা স্পেসটাকে কিভাবে ব্যবহার করা হবে? অনেক রকম প্রোগ্রাম আছে, এই দুদিকেও ঘেরা হবে। আচ্ছা, এই দুদিকেও ঘেরা হবে, দুদিকেও এলইডির কাজ থাকবে পুরা এখান থেকে। আচ্ছা, এরকম একটা প্রোগ্রাম আছে, মাঝখানে কিছু প্রোগ্রাম আছে। মানে পুরো শুধু ফাঁকা মাঠ থাকছে না? শুধু ফাঁকা মাঠ থাকছে না। আচ্ছা, আমরা রাম মন্দিরের সময় যে দেখেছিলাম মানুষজন ওই বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়ে যাবে, সেটা কি থাকছে? ব্যারিকেডের মধ্যে দিয়ে যেতেই হবে, কেননা পুরো মাঠটা ছড়িয়ে গেলে প্রচুর মানুষ তো লাস্ট মণ্ডপের ভিতরে ঢুকতেই পারবে না। হ্যাঁ, তো আমরা সেরকম রো করে দেবো, ভিআইপি রো থাকবে এবং সাধারণ দর্শনার্থীদের জন্য রো থাকবে, ঢুকে শৃঙ্খলাভাবে যেন বেরোতে পারে। মানে সামনে বেশিরভাগ সময় এটা সামনেই গ্যাদারিং হয়ে যায়, বেরোতে যায় না। একদম, বেশ, ঠিক আছে, তাহলে কাজ এগোক। আবারও যখন মানে বিশ্বকর্মার পরের দিন থেকে আমরা লাইট কিরকম টাইপের লাইট হবে, এটা একটু লাইট অনেকে জিজ্ঞাসা করছে আমার কমেন্টে। লাইটটা দেখে কিছু বোঝা যাবে না, লাইটের একটা ওয়ারিং আছে, ঘড়ির মতো থাকবে, কিন্তু ওটা জ্বলে গেলে বোঝা যাবে না কার উপরে আছে, কি বেসের উপরে আছে। আচ্ছা, জ্বলে পড়লে 11 ডিজের লাইটটা ওটা এত স্প্রেড করবে দিয়ে পুরো টোটাল টিভির মতো হয়ে যাবে, যেন টিভি দেখছি মনে হবে। আচ্ছা, না মানে এইটার উপরে ওই ছোট লাইট গুলো বসবে? হ্যাঁ, ছোট লাইট বলতে ঘড়ির মতো, জাস্ট ঘড়ির মতো বলছি। এটা কি ওই পিন দিয়ে বসানো বা এরকম কিছু? একটা হোল্ডার টাইপের আছে, ওইটা স্ক্রু দিয়ে প্রথম টাইট করে দেওয়া হলো, তারপর পুশ করলেই বসে যাবে। টেস্টিংটা তো আমরা দেখতে পারবো? হ্যাঁ, ওটা টেস্টিং তো আরম্ভ হবে অনেক, মানে তাও যে অপারেটিং 2-3 দিন আগের থেকে ওরা অনেক ইয়ের ব্যাপার আছে। হ্যাঁ, মানে কানেকশনের ব্যাপার আছে, পাওয়ার সাপ্লাই প্লাস তাদের অনেক কানেকশনের ব্যাপার আছে। আচ্ছা, বৃষ্টিতে এই লাইটের কোনো ক্ষতি হয় না? কিচ্ছু হবে না, জলের ভিতরেও জ্বলবে। তাই জন্য ওই রকম ব্যবস্থা আছে, তার সমস্ত যে মেকানিক্যালের ব্যাপারটা তার ভিতরেই থাকছে, কারণ সাপ্লাই সব ভিতরে থাকছে। এর ভিতরে প্রায় 100-150টা ফ্যান বসবে। আচ্ছা, মেশিনকে পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান বসাতে হবে। ভিতর তো পুরো এসি রাখাতে হবে, না তো দর্শনার্থী এর ভিতরে গম্বুজাকেরে তো ওটা এসি থাকবে, এর ভিতরেও চিন্তা করছি যে ভিতরটাও যে পোর্শনে মেশিনগুলো থাকবে সেখানেও এসি লাগাতে হয় কিনা। আচ্ছা, ঠিক আছে, তুমি যদি আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলো। প্রতিবারই তো আসেন, আর বলার কিছু নেই, এবারে আসুন, নতুনত্ব কিছু দেখতে। তুমি একদম ঘরের লোক হয়ে গেছো তো, সন্তোষ মিত্রের ঘরের লোক। আসুন, দেখতে পাবেন, শিয়ালদা থেকে কাছাকাছি। এবং এরা বলে রাখি, দিনে রাত্রে দুবারই দুরকম দেখতে পাবেন, দিনের বেলায় একরকম ভিউ দেখতে পাবেন, দিনের মতো করে, রাত্রের বেলা সম্পূর্ণ আলাদা। প্রত্যেক সময়ই মুহূর্তের সময়ই একটা ভিউ দেখানো হবে। একদম, থ্যাংক ইউ কাকু। মহালয়ার ঠিক আশেপাশেই ওই মানে আগেই ঠাকুর চলে আসে সন্তোষ মিত্র স্কোয়ারে, যেটা আমি বিগত বছরগুলোতে আমি দেখেছি। দেখা যাক এবছর আমি আসতে পারি নাকি, সেটা তো সময়ের অপেক্ষা। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে তোমরা জানিও, আপনারা জানাবেন। এবং এই পুজোটা দেখার জন্য কারা কারা এক্সাইটেড সেটাও আমি জানতে চাই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।